আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ভারত এবং চীনের মধ্যে ক্রমশ উত্তেজনা যেন বেড়েই চলছে। আসলে ভারত কি সামাল দিতে পারবে চীনের সাথে? একটু বিশ্লেষণ করে সেই ব্যাপারে দেখা যাক। ভারত কি সামাল দেওয়ার মতো সেই ক্যাপাবিলিটির সক্ষমতা ভারতের আছে? চীন কিন্তু একটা মহাশক্তিশালী দেশ, যে দেশটা আমেরিকাকে পাত্তা দিচ্ছে না, এবং আমেরিকার সিআইএ একটা গোপন পেন্টাগনের একটা গোপন রিপোর্ট ফাঁস হয়েছে। সেই রিপোর্টে যেটা শুনেছি আমরা, সেটাতে চক্ষু কপালে ওঠার মতো অবস্থা হয়ে গেছে। যেটা হচ্ছে, চীন 2 ঘন্টার মধ্যে নাকি আমেরিকাকে তছনছ করে দিতে পারবে। সেটা আমার কথা না, সেটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমেরিকাকে তছনছ করে দিতে পারবে। সেটা আমার কথা না, সেটা পেন্টাগনের একটা রিপোর্ট সম্প্রতি ফাঁস হয়ে গেছে। সেই রিপোর্টেই বলছে সেই কথাগুলো। তো দেখা যাক। এখন ভারত আর চীন প্রসঙ্গে আসি। 1963 সালে ভারত চীন একবার যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে ভারত নাস্তানাবুদ হয়েছে। ভারতের প্রচুর ভূমি চীনের কাছে হারাতে হয়েছে। সেই ভূমি এখনো ভারত উদ্ধার করতে পারে না। ভারতের জীবনও এই দুনিয়ার যতদিন থাকবে ভারত আজীবন সেই সেগুলো উদ্ধার করতে পারবে না। ভারত সেই সক্ষমতা ভারতের নেই। ভারতের যত দাদাগিরি সব বাংলাদেশের সাথে, নেপালের সাথে, শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপের সাথে, ভুটানের সাথে, আর এই প্রতিবেশী এই দেশগুলোর সাথে। কিন্তু ভারতের এই দাদাগিরি পাকিস্তানের সাথে চলে না। সেটা আমরা পেহেলগাম ইস্যু নিয়ে ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করেছে, তখন পাকিস্তান যে জবাবটা দিয়েছে, ভারতের মেরুদণ্ড অনেকটা ভেঙে দিয়েছে, সেটা আমরা দেখেছি। এবং চীনের সাথে তো ভারত ভয়ে কথাও বলে না। এবং 1963 সালে যে যুদ্ধ হয়েছিল, রাহুল গান্ধী পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য, রাহুল গান্ধীর বক্তব্য অনুসারে আমি বলছি যে সেটা দিল্লির থেকে একটা বড় ভূখণ্ড নাকি ওই সময় লাদাখে চীন দখল করে নিয়েছে ভারতের কাছ থেকে। যেটা ভারত এখনো কিন্তু সেটা ভারত শোধরাতে পারে না, ভারত নিতে পারে না, নিতেও পারবে না, কারণ সেখানে চীন সেনাঘাঁটি করে ফেলেছে অলরেডি। গত বছর মণিপুরের 60 কিলোমিটার, 60 কিলোমিটার অভ্যন্তরে চীন ঢুকে গেছিল। এমনও সেই জায়গায় ভারতের নেতাগুলা যদিও অস্বীকার করে, কিন্তু যত ডিগবাজি করে, যত রংবাজি করে, সব বাংলাদেশের সাথে। চীনের সাথে কিছুই করতে পারে না। চীনের ব্যাপারে তারা মুখই খোলে না। মোদি বলছে যে চীন কোনো জায়গা দখল করে না, ভারতের কাছে সব জায়গা এখনো আছে। সেটা বোঝা যাবে, সেটা আমরা বুঝতে পারবো, সময় আসলে সেটা আমরা বুঝতে পারবো। এখন প্রচুর ভূখণ্ড ইতিমধ্যে নাকি মণিপুরে চীন দখল করে নিয়েছে, এবং সেখানে চীন নাকি সামরিক ঘাঁটি করছে। এগুলো ওই দিক থেকে গুতা খেয়ে ভারত এখন কি করেছে, বাংলাদেশের থেকে, যদিও আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোনো একটা দেশ তার সেনাঘাঁটি করতে পারবে আরেক দেশের বর্ডার থেকে 15 কিলোমিটার দূরে। 15 কিলোমিটারের মধ্যে কোনো সামরিক ঘাঁটি করতে পারবে না। কিন্তু ভারত আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা না করে ভারত কি করেছে, ভারত বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটারের ভিতরে 3টে সেনাঘাঁটি করেছে। একটি পশ্চিমবাংলার ওইদিকে করেছে, ঠাকুরগাঁও, আরেকটি করেছে শিলিগুড়ির এখানে, আরেকটি করেছে আসামের এখানে। 1 কিলোমিটার বাংলাদেশ বর্ডারের 1 কিলোমিটারের ভিতরে।
এখন প্রতি উত্তরে বাংলাদেশে কিন্তু 3টি সেনাঘাঁটি করার সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে, 3টি সেনাঘাঁটি করার। ভারত কি আসলে চীনের সাথে টেক্কা দিতে পারবে? আমার মনে হয় 0%। ভারত চীনের সাথে টেক্কা দিতে গেলে প্রথমে কি ক্ষতি হবে আমি বলি। চীন উস্কিয়ে দিবে পাঞ্জাবে স্বাধীন হওয়ার জন্য, চীন উস্কিয়ে দিবে। কাশ্মীর পাকিস্তানের সাথে মিলে চীন কাশ্মীরটা পাকিস্তানের দখলে নিয়ে আসবে। হয় পাকিস্তান মূল ভূখণ্ডের সাথে থাকবে, নাহলে আলাদা একটা কাশ্মীর স্বাধীন দেশ হয়ে যাবে। এদিকে খালিস্তান স্বাধীন দেশ হয়ে যাবে। লাদাখের আরও বাকি অংশগুলো দখল করে নেবে। চিকেন লেগটা চীনে খেয়ে দিবে এবং তখন সেভেন সিস্টার বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশও তখন অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ, চীন, পাকিস্তান একজোট হয়ে যাবে এবং সেভেন সিস্টার চিকেন লেগ যখন চীন ক্লোজ করে দিবে তখন সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে। সেভেন সিস্টার কিছু কিছু রাজ্য চীন দখলে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, বাকিগুলো স্বাধীনতা ঘোষণা করবে। এরকম এর মধ্যে আরও ব্যাপার আছে। হায়দ্রাবাদকে দখল করেছিল ভারত 1947 সালে। যুদ্ধ করে 2 যুদ্ধ করে স্বাধীন হায়দ্রাবাদকে দখল করে চাইনাতে 5টি ভারতের রাজ্যের মধ্যে ভেঙে ঢুকিয়ে দিয়েছে, যেটা আবার মাথাচাড়া দিয়ে উঠবে এবং এইদিকে পশ্চিমবাংলা ভারতের সাথে থাকতে চাচ্ছে না। পশ্চিমবাংলা তখন নিরুপায় হয়ে বাংলাদেশের সাথে অংশগ্রহণ করবে। ত্রিপুরা বাংলাদেশের সাথে থাকতে চাচ্ছে। এদিকে আসামের করিমগঞ্জ বাংলাদেশের সাথে থাকার অভিপ্রায় ব্যক্ত করেছে। তো ভারত চীনের সাথে টক্কর দিতে গেলে একই তো চীনের সামরিক বাহিনীর সাথে পারবে না। চীন অলরেডি সীমান্তে, ভারত সীমান্তে নাকি চীনের রোবট আর্মি নামিয়ে দিয়েছে, যেগুলা রোবটিক যুদ্ধে চলে যাবে চীন, যেগুলা ভারতের জন্য মারাত্মক হয়ে যাবে। এবং চীনের এত বিপুল পরিমাণ সামরিক শক্তি, এই শক্তির কাছে ভারত দাঁড়াতে পারবে না। ভারত পরাজয় বরণ করবে এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে। ভারত চীনের সাথে যুদ্ধ করা ভারতের বোকামি হবে। ভারতের সাথে তখন যুদ্ধে জড়িয়ে পড়বে পাকিস্তান, যুদ্ধে জড়িয়ে পড়বে বাংলাদেশ, যুদ্ধে জড়িয়ে পড়বে তুরস্ক। তখন ভারতের শ্যামরাকে কুলরাকে ভারতে ইসরায়েল আর এদিকে আসতে পারবে না। ইসরায়েল এত হাজার কিলোমিটার দূরে, এত হাজার কিলোমিটারে থাকতে হবে ইসরায়েলকে। ভারত চীন সম্পর্কের বর্তমান পরিস্থিতি এক কথায় অভূতপূর্ব উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। সীমান্তে চীনের লাগাতার সামরিক মহড়া, প্রতিনিয়ত বাড়তে থাকা সেনা উপস্থিতি আর এর পেছনে লুকিয়ে থাকা রাজনৈতিক এবং কৌশলগত উদ্দেশ্য সবকিছুই এখন ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রশ্ন উঠছে, চীন কি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে? আর যদি তাই হয়, তবে ভারতের পক্ষে এই ভয়াবহ আক্রমণ রুখে দেওয়া কতটা সম্ভব? এই উত্তেজনার সূত্রপাত নতুন নয়। 2020 সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষে ভারতের 20 জন সৈন্য প্রাণ হারিয়েছিল এবং চীনও বড় ক্ষতির মুখে পড়েছিল। এরপর থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসিতে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যায়নি, বরং দিন যত যাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ নতুন নতুন কৌশল এবং উন্নত সামরিক প্রযুক্তি দিয়ে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের একাধিক সংবাদ মাধ্যম দাবি করছে, সম্প্রতি লাদাখ সীমান্তে অত্যন্ত উচ্চতায় বরফে ঢাকা এলাকায় চীন বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে। তাদের ঝিনজিয়ান কমান্ডো রেজিমেন্ট এই মহড়ায় অংশ নেয়। এই মহড়ার উদ্দেশ্য ছিল চরম আবহাওয়ার মধ্যে যুদ্ধের জন্য সৈন্যদের প্রস্তুত করা। শুধু তাই নয়, সৈন্যদের কাছে দ্রুত অস্ত্র ও রসদ পৌঁছে দেওয়ার দক্ষতা বাড়ানোর উপরও জোর দেওয়া হয়েছে। ভারতের সেনাবাহিনীর কাছে এর অর্থ কি? এটি কি শুধুমাত্র একটি সামরিক মহড়া, নাকি একটি বড় আক্রমণের প্রস্তুতি? বিশ্বব্যাপী সামরিক বিশ্লেষকরা বলছেন, চীনের এই মহড়ার পেছনে উদ্দেশ্য পরিষ্কার। চীন তার সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে লাদাখ অঞ্চল নিজের দখলে নিতে মরিয়া। তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। কিন্তু এই দাবি ভারতের জন্য শুধু কৌশলগত নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় হুমকি। এদিকে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে প্রকাশিত একটি রিপোর্টে আরও ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। রিপোর্ট অনুযায়ী গালওয়ান সংঘর্ষের পর চীন তাদের সৈন্য সংখ্যা কমায়নি,
বরং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা জুড়ে তারা 1,20,000-এর বেশি সৈন্য মোতায়েন করেছে। শুধু সৈন্য নয়, ট্যাঙ্ক, কামান, ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র সহ উন্নত সামরিক সরঞ্জামও তারা মজুত করেছে। পেন্টাগনের এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে চীনের পিপলস লিবারেশন আর্মির অন্তত 20টি সম্মিলিত অস্ত্র ব্রিগেড বর্তমানে ভারতের সীমান্তবর্তী এলাকায় সক্রিয়। এই ব্রিগেডগুলোর লক্ষ্য যুদ্ধ শুরু হলে তাৎক্ষণিক আক্রমণ চালানো। বিশেষত লাদাখ বা অরুণাচলের মতো অঞ্চলে চীনের লক্ষ্য হল দ্রুত জমি দখল করা। চীনের এই তৎপরতা শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, এটি একটি বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই-এর মাধ্যমে তারা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তাদের প্রভাব বিস্তার করছে। এর ফলে ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের ঘনিষ্ঠতা বেড়েছে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো চীনের সঙ্গে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। এই পরিস্থিতি ভারতের জন্য কৌশলগতভাবে একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে চীনের পক্ষ থেকে এই সামরিক তৎপরতা নিয়ে কোনো মন্তব্য আসেনি, তবে ভারত সরকারের পক্ষ থেকে সতর্ক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। সেনারা প্রতিনিয়ত প্রস্তুতি নিচ্ছে যে কোনো ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য। এখন প্রশ্ন হলো, চীনের এই আগ্রাসন কি শুধুমাত্র ভারতের জন্য হুমকি, নাকি এটি বিশ্ব রাজনীতির একটি বৃহত্তর সংকেত? চীন কি কেবল ভারতের সীমান্তে চাপ সৃষ্টি করতে চাচ্ছে, নাকি এটি একটি বৃহৎ সামরিক সংঘর্ষের সূচনা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের গভীরভাবে ভাবতে হবে, কারণ এই সংকট শুধু সীমান্তের সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দুই দেশের সামরিক এবং রাজনৈতিক শক্তির এক বড় পরীক্ষা। এই পরিস্থিতিতে ভারতের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের সামনে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ পথ। প্রথমত, চীনের সঙ্গে সরাসরি সামরিক মোকাবিলা। দ্বিতীয়ত, কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা। তবে কূটনৈতিক আলোচনার পথ কতটা কার্যকর হবে সেটি নিয়েও প্রশ্ন উঠছে, কারণ চীন অতীতে বহুবার আলোচনা টেবিলে আসার পরও তাদের আগ্রাসী মনোভাব পরিবর্তন করেনি। বিশ্লেষকরা বলছেন, চীনের এই আগ্রাসন শুধুমাত্র ভারতের সীমান্তে সীমাবদ্ধ নয়, এটি একটি বৃহৎ ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ। চীন চায় ভারতের সামরিক এবং অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে নিজেদের আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করতে। এর প্রমাণ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে চীনের কার্যকলাপ থেকে। সেখানে তারা দ্বীপগুলোতে সামরিক ঘাঁটি তৈরি করছে, যা আন্তর্জাতিক নিয়মাবলীর স্পষ্ট লঙ্ঘন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এখন মূল চ্যালেঞ্জ হলো সীমান্তে চীনের এই আগ্রাসী তৎপরতার উপযুক্ত জবাব দেওয়া। তবে এটি সহজ কাজ নয়, কারণ লাদাখ এবং অরুণাচল প্রদেশের মতো এলাকাগুলোতে চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যে যুদ্ধ পরিচালনা করা অত্যন্ত কঠিন। বরফে ঢাকা এই অঞ্চলগুলোতে যুদ্ধ করতে হলে শুধু সৈন্যদের সাহস নয়, উন্নত সামরিক সরঞ্জাম এবং কৌশলও প্রয়োজন। এদিকে ভারত তার সীমান্ত এলাকায় সামরিক শক্তি বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। উচ্চমানের নজরদারি ড্রোন, উন্নত প্রযুক্তির কামান এবং যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে সীমান্ত এলাকায়। তবে চীন যেভাবে ট্যাঙ্ক এবং ক্ষেপণাস্ত্র নিয়ে এগিয়ে আসছে, তাতে ভারতের জন্য প্রতিরক্ষা আরও কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সামরিক নেতৃত্বের সামনে রয়েছে কঠিন কিছু সিদ্ধান্ত। একদিকে রয়েছে চীনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চাপ, আরেকদিকে রয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব। তবে ইতিহাস সাক্ষী, চীন বারবার আলোচনা এবং শান্তি চুক্তির আড়ালে তাদের সামরিক পরিকল্পনা চালিয়ে গেছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলও এই পরিস্থিতি নিয়ে চিন্তিত। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন চীনের এই আগ্রাসী তৎপরতাকে একটি বৈশ্বিক হুমকি হিসেবে দেখছে। আমেরিকা ইতোমধ্যেই তাদের প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে ভারতকে সমর্থন দিচ্ছে। তবে প্রশ্ন হলো, এই সমর্থন কি পর্যাপ্ত হবে, নাকি ভারতকে একাই এই সংঘাত মোকাবিলা করতে হবে? ভারতের রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক বিশ্লেষকদের মতে চীনের বিরুদ্ধে একটি কার্যকর প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করতে হলে কৌশলগত অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সমর্থনকে আরও সুদৃঢ় করতে হবে। ভারতকে অবশ্যই তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে হবে
যাতে চীন তাদের মাধ্যমে কোনো কৌশলগত সুবিধা নিতে না পারে। এই পরিস্থিতিতে ভারতীয় জনগণের মধ্যেও উদ্বেগ বাড়ছে। সীমান্তে সেনা মোতায়েন বাড়ানোর খবর প্রতিদিন সংবাদ মাধ্যমে উঠে আসছে। মানুষ জানতে চায় তাদের দেশ কি এই সংকট থেকে নিরাপদ? সরকার কি চীনের এই আক্রমণাত্মক মনোভাবের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত? পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। চীনের পক্ষে এই মহড়া শুধু শক্তি প্রদর্শনের একটি মাধ্যম নয়, এটি তাদের বৃহত্তর পরিকল্পনার একটি অংশ। আর ভারতের জন্য এটি শুধু একটি সামরিক চ্যালেঞ্জ নয়, এটি একটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এখন পুরো দেশের চোখ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের দিকে। তারা কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবেন? চীনের আক্রমণাত্মক মনোভাবের বিরুদ্ধে ভারত কি তার অবস্থান শক্ত করে রাখতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। তবে এটুকু নিশ্চিত, ভারতের সামনে একটি কঠিন পথ অপেক্ষা করছে। এই সংকট শুধু ভারত চীন সীমান্তের লড়াই নয়, এটি দুই পরাশক্তির মধ্যে আঞ্চলিক আধিপত্য এবং ভূরাজনৈতিক ক্ষমতার এক বিরাট লড়াই। আর এই লড়াইয়ের ফলাফল শুধু এশিয়ার নয়, পুরো বিশ্বের ভবিষ্যতেও প্রভাব ফেলবে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।